নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটা প্রথম যখন আমি দেখেছিলাম তখন মনে হয়েছিল ভিডিওটা ফেক, ঠিক আছে। তো দুটো বন্ধু নিজেদেরকে ভাইরাল করার জন্য এরকম ভিডিও বানিয়েছে, কেন প্রত্যেক জায়গায় ক্যামেরা লাগানো ছিল প্রত্যেকটা মুহূর্তের, আমার মনে হয়েছিল। কিন্তু ভাইরে ভাই, যখন আমি অরিজিনাল ভিডিওটা দেখলাম আমার সব ভাবনা চিন্তা গাঁদার গাঁড়ে চলে গেছিলো, ঠিক আছে। আমি ভাই তোমাদের সবাইকে একটাই কথা বলতে চাই যে বাসে একটা কথা লেখা থাকে, পকেট মার হইতে সাবধান, মালের দায়িত্ব আরোহী। তাই নিজের গাঁড়ের দায়িত্ব তোমাদের তোমাদের যদি এই গাঁড়ের দায়িত্ব নিতে হয় তাহলে বুঝে শুনে আজকাল মদ খাবে, যে আমি কার সাথে বসে মদ খাচ্ছি। কিন্তু এই ভিডিওটাতে কিন্তু অরিজিনালি ঘাপা ঘাপ আছে, ঠিক আছে। সেটা তোমরা দেখোনি, আমি দেখেছি, আমি বুঝতে পারছি। আর এটা দেখার পর আমার মনের মধ্যে একটা ভয় বসে গেছে। আর তোমাদেরকে অবশেষে একটাই কথা বলবো, এই ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম, এই ভিডিওটা দুজনের সহমতেই হয়েছিল, ঠিক আছে। কেন পুরো ভিডিওটা তো আমি দেখেছি, এটা নিয়ে আমরা কোনো প্যানিক করে বা কিছু করে লাভ নেই। ওরা কেন পোস্ট করেছে আমি সেটাও জানি না, কিন্তু আমি ভিডিওটা দেখে যেইটুকুনি বুঝলাম, ঠিক আছে, দুজনের ইচ্ছাতে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। আর মেয়েরাও অনেক কমেন্ট করছে এর জায়গায় যদি একটা মেয়ে হতো বা কি হতো। আমি একটাই কথা বলতে চাই, কোনো ভালো ঘরের মেয়ে হলে কোনো বন্ধুর সাথে সে মদ খেতে যাবে না এরকম ভাবে, ঠিক আছে। তো বাই দ্য ওয়ে তোমরা বুঝতেই পারছো কিরকম হলে কি করতে পারে। তো এটা নিয়ে কিছু বলার নেই। আর লাস্ট ফিনিশিং আমি একটাই কথা বলবো, ভাই নিজের গাঁড়ের দায়িত্ব তোমার। সকালে ঘুম থেকে উঠে দেখবে বন্ধুর সাথে মদ খেতে গিয়ে তুমি বিছানা দিয়ে উঠতে পারছো না, তখন দেখবে তোমার গাঁড়ে ব্যথা, তুমি বিছানা দিয়ে উঠতে পারছো না, বুঝে নেবে তোমার বন্ধু তোমার গাঁড় মেরে দিয়েছে। তাই বুঝে শুনে মদ খেও। আর চলো টাটা। আর তোদেরকেও বলে রাখছি, হারামিগুলো ভাই, তোরা যদি এরকম ইচ্ছা থেকে আমার বাড়িতে তোরা আর আসবি না। বছরে এক দুবার তোদের সাথে দেখা হয়, মন খুলে খায়, তা বলে এরকম জিনিস করার চেষ্টাও করবি না, চিন্তা ভাবনাও করবি না। সিঙ্গেল লাইফ চলছে, হাত দিয়ে কাটাচ্ছিস, ওটাই অনেক ভালো। এরকম চিন্তা ভাবনা করিস না। চলো টাটা, বাই, আবার অন্য ভিডিওতে দেখা হবে।